দেখো আমার আমার বোন দেখো মন্ত্র বলি গেছে, ভিডিও করছি দেখে না, এবারে চুল বাগাচ্ছে। এদিকে আমার পাতলুমণি কাপড় ভালো স্টাইলিশ করে কাপড় পরে আলে বলছি ভালো করে ক্যামেরায় দেখাবি তো, কাপড়টা পরে আসি ভালো করে। মাটির গন্ধে ভরা গ্রামের গল্পের সেরা। তো বন্ধুরা, আজ আমাদের বাঙালিদের বিশেষ দিন ভাইফোঁটা। ভাই বোনের ভালোবাসার দিন, স্নেহের দিন, আবার আশীর্বাদেরও দিন। তো আমার নিজের বোন নেই ঠিকই, কিন্তু আমার জীবনে ভালোবাসা আছে। কারণ সম্পর্ক শুধু রক্তের হয় না, অনুভূতিতেও হয়। তো বন্ধুরা চলো, আজকে আমার ভাইফোঁটার দিনটা কেমন কাটলো সেটা তোমরা ব্লগে উপভোগ করো। তো বন্ধুরা, প্রত্যেক দিনের মতো আমি সকালে ঘুম থেকে উঠে মাঠে দৌড়তে যাই, দেখি মাঠ অন্ধকার ছিল। তারপর দৌড় শেষ না হতেই দেখি চারদিকে ফর্সা করে দিয়েছে। তারপর ঝটপট করে একটু ব্যায়াম করলি, কেননা আজকে অনেক কাজ আছে বাড়িতে গিয়ে। ব্যায়াম করে ঘরে আসে দেখি ছাগলগুলো বাঁধা নাই, তো আমি ঝটপট করে বাইরে বাঁধিয়ে দিচ্ছি, দেখো ছাগলগুলো। চলো এরপর সবজি বাড়িতে যাব। তো এখন দেখি ধান চাষে বেশি আছে, সবজি চাষটা এখনও কম। তো বন্ধুরা, এই যে দেখো আমাদের কলাই বাড়িতে চলে এসেছি, আর এদিকে মা, বড় মা কলাই তুলছে। কলাই বেশি বেরিয়ে নেই বলতে, কলাইটা এখন লাস্ট পর্যায়ে চলছে, তো ফলনটা এখন কম। তো বাজারে যেমন কলাই তেমনি দাম, তো আমাদের কলাইটা অতটা ভালো নয়। আমাদের কলাইটা 20 টাকা করে কেজিতে পাই। আমাদের এই 2 কাঠা জমিতে কলাই লাগায় আজকে 10টি কলাই বেরিয়েছে। তো চলো এবার ঘর যাবো, ঘরে আবার কাজ আছে। আজকে বাড়িতে ঠাকুমা ছিল না, ঠাকুমার ভাইকে ফোঁটা দিতে গেছে, তো বাবাই দুধ দুইছিল। ঘরে ঠাকুমা ছিল না বলে ঘরে অনেক কাজ ছিল আজকে। তারপর প্রতিদিনের মতো আমি গীতা পাঠ করতে বসে যাই। এই প্রকার স্থিতিকে ব্রাহ্মী স্থিতি বলে। হে পার্থ, যিনি এই স্থিতি লাভ করেন তিনি মোহপ্রাপ্ত হন না। জীবনের অন্তিম সময়ে এই স্থিতি লাভ করে তিনি এই জড় জগতের বন্ধন থেকে মুক্ত হয়ে ভগবত ধামে প্রবেশ করেন। তো বন্ধুরা, আজকের দিনটা তো ভাইফোঁটা, সকাল থেকে টুকটাক কাজ হলেও সেগুলো করলাম। আজকে বাবা সবজি জমিতে তেমন একটা কাজ নাই, তো বাবা আজকে রাখালিতে যাবে। আমি আর দাদা এখন রেডি হয়ে আমাদের গ্রামের একটা বোনের বাড়িতে ফোঁটা নিতে যাচ্ছি। আমাদের বাড়ি থেকে বেশি লয়, 200 মিটার দূরে বটে, তো সাইকেলে যাব। বন্ধুরা, বোনেদের ঘরকে চলে আসছে, এই যে দেখো। বনি কি করছে দেখো। গোলমাল है भाई, सब गोलमाल है खत्म। এইদিকে খাবার তৈরির পুরো জোর কদমে প্রস্তুতি চলছে, ঠাকুমা তৈরি করছে। তো ফাইনালি বুনি রেডি হয়ে গেছে ফোঁটা দিবার জন্য। এই যে দেখো সব রেডি হয়ে গেছে, 3 ভাই বসবো। আর এদিকে বুনি রেডি আছে, বুনি ফোঁটা দিবে না, ফোঁটা তুলবে খুঁজে পাচ্ছে না। মন্ত্র আছে না একটা, মন্ত্রটা বল। দেখো আমার আর বোন দেখো মন্ত্র বলি গেছে। ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমের দুয়ারে পড়ল কাটা, আমি দিয়ে আমার ভাইকে এ বলি हे प्रभु हे हरि राम कृष्ण जगन्नाथ प्रेमानंद ये गोलमाल है भाई, सब गोलमाल है। ले ले ले। বন্ধুরা, বোন এবারে আমাকে ফোঁটা দিচ্ছে। তো বন্ধুরা, এত আনন্দ যে তোমাদেরকে কি যে বলি খুঁজে পাচ্ছি না। ফোঁটা দিয়ে শেষে মিষ্টি খোয়ালো, তারপর একটু মিষ্টান্ন, তার সঙ্গে লুচি ঘুগনি পুরো মচাড়ি দিলাম। দেখো এটা আমার মোটু বুনি, ফোঁটাটা দাও।
ব্লগটা এখানে শেষ করছি। তোমাদের ব্লগটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে। তো চলো আজকের মতো বিদায়, আবার নতুন ব্লগে দেখা হবে। টাটা।